প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ইতিমধ্যেই প্রত্যেকটা সেট শেষ করে দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য উপস্থিত হয়েছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলা সাজেশন 2025 নিয়ে। হ্যাঁ, তোমাদের 1022 পাতায় এবিটিএ টেস্ট পেপারের 1022 পাতায় যে শর্ট কোশ্চেনের সাজেশনগুলি দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে, দেখো, জ্ঞানচক্ষু গল্প। সেই জ্ঞানচক্ষু গল্প থেকে আজকে আমি এবিটিএ টেস্ট পেপার অনুযায়ী সলভ করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথম প্রশ্ন 1022 পেজের সাজেশনের জ্ঞানচক্ষু গল্প থেকে 2.1 রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ লেখো। একমাত্র গুণী ব্যক্তি অন্যের গুণের কদর করতে পারেন। তপনের সদ্য লেখা গল্পটির মূল্যায়ন একমাত্র তার লেখক ছোট মেশোই করতে পারবে, এই অর্থেই আলোচ্য উক্তিটি করা হয়েছে। নেক্সট 2.2 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা? জ্ঞানচক্ষু গল্পে তপনের ধারণা ছিল লেখকরা কোনো ভিন্ন জগতের প্রাণী, কিন্তু তার নতুন মেশো একজন লেখক। এ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। 2.3 মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজের কথা বলা হয়েছে? তপনের সদ্য লেখা গল্পটি যদি তার ছোট মেশো কারেকশন করে পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তবেই সেটা মেশোর উপযুক্ত কাজ হবে। নেক্সট প্রশ্ন 2.4 তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল? জ্ঞানচক্ষু গল্পে তপন জানতো না যে লেখকরা তার বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতোই সাধারণ মানুষ। তার নতুন মেশো একজন লেখক, তাকে খুব কাছ থেকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। নেক্সট প্রশ্ন 2.5 ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। ইয়ে বলতে কি বোঝানো হয়েছে? জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত আলোচ্য উক্তিতে ইয়ে বলতে কারেকশানকে বোঝানো হয়েছে। 2.6 এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? তপন খুব কাছ থেকে কখনো কোনো লেখককে দেখেনি। সে জানতো না লেখকরা তার বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতোই সাধারণ মানুষ হন। এই বিষয়েই তপনের সন্দেহ ছিল। 2.7 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? তপনের ছোট মেশো কর্তৃক তপনের লেখা গল্প কারেকশানের কথাটা ছড়িয়ে পড়ে। জেনে নেব 2.8 দাগের প্রশ্ন উত্তর। তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল? তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। নেক্সট 2.9 মাথার চুল খাড়া হয়ে উঠল কখন? দুপুরবেলা 3 তলার সিঁড়িতে উঠে একাসনে বসে তপন একটা গল্প লেখার পর যখন সেটা পড়তে গিয়েছিল তখন তার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল। 2.10 তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল? তপনের গল্প পড়ে ছোট মাসি পিঠ চাপড়ানো সুরে বলেছিল, কমা দিয়ে কোটেশনে রাখবে, এটা বইয়ের লাইন। ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। 2.11 বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন? তপনের ছোট মাসি এবং মেশো এক সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এলে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। 2.12 সূচিপত্রেও নাম রয়েছে। কি নাম রয়েছে? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটির সূচিপত্রে নাম ছিল প্রথম দিন ব্র্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায়। 2.13 আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোট মাসি কী কী খেয়েছিল? ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ডিম ভাজা আর চা খেয়েছিল। নেক্সট 2.14 তবু ধন্যি ধন্যি পড়ে যায় কখন? তপন যখন তার ছোট মেশো কর্তৃক কারেকশন করে ছাপিয়ে দেওয়া গল্পটি গড়গড়িয়ে পড়ছিল তখন ধন্যি ধন্যি পড়ে গিয়েছিল। জেনে নেব পরের প্রশ্ন উত্তর। 2.15 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনা কোনটি? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। 2.16 গল্প ছাপার পরেও তপন কোনো আহ্লাদ খুঁজে পায় না কেন? তপনের লেখা গল্প ছাপা হওয়ার পরেও বাড়ির সকলে তার মহত্বের পরিবর্তে তার ছোট মেশোর গল্প ছাপিয়ে দেওয়ার মহত্বের কথাই বেশি আলোচনা করেছিলেন, তাই তপন কোনো আহ্লাদ খুঁজে পায় না। নেক্সট 2.17 কেন মনে হয়েছে আজ যেন তপনের সবচেয়ে দুঃখের দিন? উত্তর তপনের প্রথম লেখা গল্পটি তার ছোট মেশো কারেকশন করে ছাপানোর নামে সম্পূর্ণ গল্পটাই বদলে দিয়েছিলেন, তাই গল্প ছাপা হলেও
মর্মাহত তপনের মনে হয়েছিল সেই দিনটি সবচেয়ে দুঃখের দিন। 2.18 দুঃখের মুহূর্তে তপন কি গভীর সংকল্প করেছিল? উত্তর, দুঃখের মুহূর্তে তপন গভীরভাবে সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপতে দেয় তবে সে নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা হাতের লেখা ছাপা হয় হোক না হয় না হোক, তাকে যেন শুনতে না হয় অন্য কেউ তার গল্প বা অন্য কেউ তার লেখা ছাপিয়ে দিয়েছে। 2.19 একেবারে নিছক মানুষটির পরিচয় দাও খুব সংক্ষেপে। জ্ঞানচক্ষু গল্পের আলোচ্য অংশটিতে নিছক মানুষটি হলেন তপনের ছোট মেশো। এই মানুষটি একাধারে কলেজের প্রফেসর ও অন্যদিকে একজন লেখকও বটে। এবারে 2.20 এটা নাম্বারিং ভুল হয়েছে বা শেষ প্রশ্ন। 2.20 এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনা? উত্তর, জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোদ্ধৃত অংশে সেই ঘটনা বলতে তপনের ছোট মাসি এবং মেশো কর্তৃক এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে আসাকে বোঝানো হয়েছে। তাহলে এই যে সাজেশান 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে 1022 পাতার জ্ঞানচক্ষু গল্পর যে কটি প্রশ্ন ছিল সেগুলি আমি সলভ করে দিলাম। এরপরে 1022 পাতার বহুরূপী গল্পের শর্ট কোশ্চেন সাজেশান উত্তর নিয়ে আমি হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।